বন্ধুরা, আপনার সাইকেলে কি স্পিড কম? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো যেটা কিন্তু সকল সাইক্লিস্টদের জানা উচিত। সো কী বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমি কথা বলবো সাইকেলের হাব নিয়ে। হাব জিনিসটা সাইকেলিংয়ের আপনার স্মুথ পারফরমেন্সের জন্য বা স্পিড পাওয়ার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আজকে আমি কথা বলবো কোন ধরনের হাব আপনার প্রয়োজন। আপনি কি বলের হাব নেবেন নাকি বিয়ারিং হাব নেবেন, কোনটার কি সুবিধা অসুবিধা সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইকেলের মধ্যে ভেলুস লিজিয়ন 10। এই সাইকেলের হাবটা দেখেন, এখানে আপনারা এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে একটা বিয়ারিং হাব। এই হাবটা আপনার এটার রুলিং রেজিস্ট্যান্সই অনেক কম থাকবে এবং এই বিয়ারিং হাবগুলোর একটা সুবিধা হচ্ছে যে এগুলো আপনি যখন রোটেশন পাবেন, রোটেশন স্পিডটা অনেক বেশি পাবেন। এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কুইক রিলিজ অপশন আছে। যে কোনো সময় আপনার চাকাটা খুলে ফেলতে ইচ্ছা করতেছে বা আপনি কোথাও ক্যারি করবেন, সাথে সাথে কিন্তু আপনি চাইলে বিয়ারিং হাবের আপনার কুইক রিলিজ অপশন দিয়ে এটা খুলে আপনি সাইকেলটা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর গাইস, বিয়ারিং হাব কিন্তু আপনার খুব বেশি জং ধরে না, যার ফলে আপনার একবার এর মধ্যে যে অয়েলটা দেওয়া হয় এটা দিয়ে কিন্তু অনেক বছর আপনি চাইলে স্মুথলি রাইড করতে পারবেন। এটার মধ্যে আপনার বিয়ারিংটার অয়েলটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, যেটা আপনার পাওয়া যায় বল হাবগুলাতে। গাইস, বিয়ারিং হাবের আরেকটা সুবিধা হচ্ছে যে বিয়ারিং হাবের আপনার একটা সাউন্ড যেটা হয় ওইটা কিন্তু অনেক ক্রিস্পি সাউন্ড। আপনি যত ভালো বিয়ারিং কিনবেন সেটার সাউন্ডের কোয়ালিটিটা অনেক ভালো হবে, যেটা শুনতে ভালো লাগবে। অনেকে কিন্তু সাউন্ডের জন্য পছন্দ করে অনেক দামি দামি বিয়ারিং কিনে থাকেন। বন্ধুরা, এবার আপনাদেরকে কথা বলবো বল হাব নিয়ে। বল হাব কিন্তু অ্যানালগ সিস্টেম। আপনারা আগের জমানার যে সকল সাইকেলগুলো দেখবেন ওগুলো ম্যাক্সিমামই হচ্ছে বল হাবের। বল হাবের সাইকেলগুলোতে একটা প্রধান সমস্যা হচ্ছে যে এর স্পিডটা অনেক কম। এটা আপনি বিয়ারিং হাবের তুলনায় অনেক কম স্পিড পাবেন, এর রোটেশন স্পিডটা অনেক স্লো হবে। সো আপনারা যদি এইটা নিয়ে রাইড করেন তাহলে খুব বেশি দূর যাওয়ার আগে কিন্তু আপনি টায়ার্ড হয়ে যেতে পারেন। সো বল হাবের মধ্যে আপনার এটার আরও অনেক নানান অসুবিধা আছে, যেমন এটা কিন্তু ফিক্স থাকে। এটা আপনি চাইলে ইজিলি কুইক রিলিজও করা যাবে না, বলগুলো শুকিয়ে যাওয়া, এবং আপনারা দেখবেন আপনার কিছুদিন পর পরে কিন্তু এই বলগুলো চেঞ্জ করতে হয়, এটাও একটা ঝামেলা। সো এগুলো থেকে বাঁচতে হলে আপনারা চাইলে হালকা বেশি ইনভেস্ট করে আপনারা বিয়ারিং হাবে চলে আসতে পারেন। বিয়ারিং হাবের সাইকেলগুলোতে আপনি অনেক ভালো স্পিড পাবেন, অনেক স্মুথলি আপনার সাইকেলটা রান হবে। সো স্পেশালি যারা লং রাইড করেন তারা কিন্তু অবশ্যই বিয়ারিং হাবের সাইকেলগুলাই প্রেফার করবেন। আর আপনি চাইলে নিজেও কিন্তু আপনার সাইকেলে হাবটা চেঞ্জ করতে পারেন। এটা একদম ইজিলি আপনারা চাইলে মার্কেট থেকে একটা ভালো হাব কিনে আপনারা চাইলে আপনার সাইকেলে ফিক্স করতে পারেন। সো এটা আপনার সাইকেলে অ্যাডজাস্ট করলে আপনার সাইকেলের গতিটা অন্যরকম লেভেলে হয়ে যাবে। সো এটাই হচ্ছে যে আজকের ভিডিও। গাইস, বাই দ্য ওয়ে, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি কোন ধরনের হাব ইউজ করে থাকি। আমি আসলে ইউজ করে থাকি সেটা হচ্ছে যে ভেলুসের স্টকের যে হাবটা আছে ওইটা দিয়ে আমার মোটামুটি চলতেছে, কারণ আমার সাইকেলটা হচ্ছে ভেলুসের। সো ভেলুস তো জানেন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো, বর্তমানে একটা ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে আছে। সো এদের কিন্তু হাবের কোয়ালিটি অনেক ভালো হয়। বাই দ্য ওয়ে, আপনার ভেলুস ছাড়াও অনেক ধরনের ব্র্যান্ডের হাব আছে, ভেলুসের চেয়েও ভালো ভালো ব্র্যান্ডের হাব আছে বর্তমানে। সো আপনারা চাইলে ওই ধরনের হাব আপনার সাইকেলের মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারেন। গাইস, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কীভাবে বুঝবো কোনটা বিয়ারিং হাব আর কোনটা বলের হাব। এটার জন্য আমি পাশাপাশি দুইটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনার যদি বিয়ারিং হাবের সাইকেল পছন্দ তাহলে বিয়ারিং হাব কিনতে পারেন, আর যদি বলটাই ভালো লাগে তাহলে বল নিতে পারেন। গাইস, এবং সেই সাথে আরেকটা জিনিস নেবেন, সেটা হচ্ছে যে আপনার বটম ব্র্যাকেটটাও কিন্তু আপনার বিয়ারিংয়ের কিনা সেটাও চেক করে নেবেন। সো ওভারঅল যদি রোটেশন স্পিড আপনি ভালো পান তাহলে আপনার সাইকেলটা অনেক স্মুথ হবে। আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার।